রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল বেঙ্গল শিল্পী ফেডারেশনের ইউনিট অর্থাৎ বিএসএফইউ এর সারা রাজ্য জুড়ে বিস্তার। এই সংগঠনের সারা রাজ্য জুড়ে শাখা, ব্লক, জেলা শাখা সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হয়। বিশেষ করে বিএসএফইউ এই সংগঠন অশ্লীলতা ও শালীনতায় ভরে যাওয়ার নাচ গানের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুলে পরিবারের একসাথে দেখা যায় না এমন ভিডিও অহরহ পাওয়া যায়। এতে সমাজ কলুষিত, বাংলার সংস্কৃতির অপমান হয়। সেই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে বিকল্প শিল্পী, বিকল্প নৃত্যের পথ দেখাবে এই সংগঠন। এই সভার প্রধান অতিথি পরশুরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিন মিদ্দা বলেন, এই সংগঠনের কাছে অনুরোধ যাতে শালীনতা বজায় রেখে নাচ গান করে। এছাড়াও পরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে বলেন, আজকালকার যেসব সোশ্যালের মাধ্যমে যেসব ভিডিও আসছে তা পরিবারের সকলের সাথে দেখা যায় না, অশ্লীলতার চরম পর্যায়ে পৌঁছেছে। এই সংগঠন তার বিরুদ্ধে কাজ করে বলে আশা রাখে এই সংগঠনের রাজ্য সভাপতি। তিনিও বলেন, আমাদের কাজ এই সমস্ত নোংরা ভিডিও, অশ্লীলতার বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা। বিকল্প পথ দেখাবে এই সংগঠন। আরো কি বললেন সংগঠনের রাজ্য সভাপতি বাপি ও অন্যান্য অতিথিরা, দেখুন সেটাই বিস্তারিত। ফোন খুললেই দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম হয় আমরা একটা নোংরা পরিবেশের সম্মুখীন হই। কারণ এই পরিস্থিতি আগে এরকম ছিল না, এটা আস্তে আস্তে বাড়তে চলেছে। তাই প্রত্যেকটা মানুষের উচিত নিজেদের পরিবেশ, নিজেদের আত্মমর্যাদা এবং নিজেদের সম্মান ঠিক রাখার জন্য এইসব প্রোগ্রামগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বা নিজেদেরকেও সচেতন হওয়া উচিত যে আমরা প্রতিবাদ করব বা আমরা এই কাজে কোনোদিন অংশগ্রহণ করব না। এর জন্য প্রশাসন আপনাদের সবসময় সঙ্গে থাকবে, আপনাদের সহযোগিতা করবে। কারণ প্রশাসনের এটাও একটা কাজ, সমাজে উচ্ছৃঙ্খল যারা উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে বা উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, এসবের প্রতিরোধ করা প্রশাসনের একটা কাজ। তাই আমি বলছি যে এইসব কাজে আপনাদের প্রশাসন অবশ্যই সঙ্গে থাকবে। বা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠান উপস্থিত হয়েছেন, তো আমি প্রশাসনের পক্ষ থেকে বলছি আপনারা এই প্রোগ্রাম চালিয়ে যান। আগামী যে নোংরা বা অশালীন ছবি যেটা একটাই বলা হয়, ফেসবুকে একসঙ্গে একটা পরিবার একসঙ্গে মিলে একটা ফোন দেখতে পারে না, বুঝতেই পারছেন সেই অশালীন ছবির কারণে। তো বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিট কি তার বিকল্প কোনো রাস্তা, বিকল্প মানুষকে দিতে পারবে? তার জন্যই হচ্ছে আমাদের এই বিএসএফইউ ইউনিট, তার জন্যই এই বিএসএফইউ ইউনিট। এই যে নোংরা প্রোগ্রাম রাতের অন্ধকারে যে নোংরা প্রোগ্রাম চলছে, কিছু কিছু অ্যারেঞ্জার বাইরে থেকে সেই অনুষ্ঠানগুলো করছে। আশা করি আজ থেকে 1 বছর আগে আমরা পিছিয়ে যাই, এই নোংরা প্রোগ্রামগুলো অনেকটা আগিয়ে গেল। যখন এই 1 বছর ধরে আমাদের বিএসএফইউ যে ইউনিট আরম্ভ হয়েছে, শুরু হয়েছে, হ্যাঁ, আরামবাগে প্রথম আমরা নিয়ে আসি এটা, তারপরে আস্তে আস্তে করে সারা জায়গায় আমরা রাজ্যে নিয়ে যাচ্ছি। তো আশা করি 1 বছরে আমরা অনেক জায়গায় অনেক নোংরা প্রোগ্রামটা বন্ধ করতে পেরেছি। আশা করি আরও বন্ধ হবে। যেমন আরও ওইটা নয়, আরও নোংরা প্রোগ্রামে, আরও নোংরা ব্যবহার, মানে প্রোগ্রামে যে দেখা যাচ্ছে গিন্ডুমে বসে, হ্যাঁ, গিন্ডুমে বসে ডিং করছে ডান্সাররা, হ্যাঁ, সেই অ্যারেঞ্জাররা সাহস দিচ্ছে বলে তো ডিং করছে। সেই অ্যারেঞ্জারদের নোংরা এই বিএসএফইউ এই যে ইউনিট, এই ইউনিটটা এর জন্য নিয়ে আসে, এই নোংরাগুলোকে আমরা এখান থেকে বার করবো। এই শিল্পীর জগৎটা থেকে এই নোংরা কিছু অ্যারেঞ্জার চলেছে, এগুলো বার করবো। হ্যাঁ, আমরা এই ইউনিট থেকে আমরা তাদেরকে বার করবো, দিয়ে আমরা এই প্রোগ্রামটা যেন মা বোনেরা ঘরে বসে মোবাইলেও দেখতে পায়, আর যে অনুষ্ঠান যে মঞ্চের সামনে বসে মা বোনেরা বসে যেন আরামে দেখতে পায়, সেই জিনিসটা আমরা নিয়ে আসবো। একদম একদম সুন্দর পরিবেশ, সুন্দর অনুষ্ঠান। আর হচ্ছে আমাদের এই বিএসএফইউর শিল্পীদের সাথে, শিল্পীদের পাশে আছে, থাকবে রাত দুপুরে, যখনই ওরা বিপদে পড়বে আমাদের বিএসএফইউ ওনাদের পাশে আছে। আমার নাম শেখ লালচাঁদ, আরামবাগ মেন শাখার আমি হচ্ছি সভাপতি। ভালো লাগছে আজকের এই বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিটের যে আজকে একটা আলোচনা সভা, এই সভায় আমরা এসেছি। খুব সুন্দরভাবে এখানে আলোচনা সভা চলছে। আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে যে যারা আমাদের শিল্পী, আমাদের বন্ধু বান্ধব যারা এসছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলেছি যাতে করে সুন্দরভাবে আগামী দিনে তারা তাদের কর্মসূচি চালিয়ে যায় বা তাদের যে কাজ মানুষকে আনন্দ দেয়া, সেইভাবেই তারা করবে।
এবং যাতে করে মানে কোনো রকম অশালীন কোনো তাদের প্রোগ্রাম না হয় সেটাও আমরা আবেদন রেখেছি। তারা সুন্দরভাবে শালীনতা বজায় রেখে যাতে তাদের কর্মসূচি চলে বা মানুষকে আনন্দ দিতে পারে, সেটাই আমরা তাদের কাছে আবেদন রেখেছি। এবং খুব ভালো লাগছে এখানে এই যে সমস্ত মানে কর্মকর্তারা আছে তাদের যে উৎসাহ উদ্দীপনা অত্যন্ত মানে চোখে লাগার মতো, সেটা আমরা দেখেছি। তো সবাই খুবই আনন্দিত, বহুদিন পরেই হয়তো এই প্রোগ্রামটা হচ্ছে। আগামী দিন আমরা আশা করব এরা এই ধরনের কর্মসূচি করবে, মানুষকে আনন্দ দেবে এবং এদের সাফল্য আমরা কামনা করছি। ফেসবুক খুলেই দেখা যায় বিভিন্ন অশালীন ছবি এবং এখানে গিয়ে প্রশাসনের আধিকারিক তিনিও বললেন যে সমাজটা একেবারে ফেসবুক থেকে শুরু করে সমাজ মাধ্যম যে সোশ্যাল মিডিয়া একেবারে অশালীন ছবিতে ভরে যাচ্ছে। সেই জায়গায় বেঙ্গল থেকে ফেডারেশন কি বিকল্প একটা রাস্তা বের করবে? অবশ্যই আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই মানে দায়িত্ব যে আমাদের সমাজকে সুন্দরভাবে তৈরি করব এবং সমাজ যাতে সুন্দরভাবে গঠন হয় সেটা আমরা নিশ্চিতভাবে সবাই অবগত থাকব। এবং আজকে আমাদের যেমন থানার পক্ষ থেকে বলেছেন, আমরাও বলেছি সুন্দরভাবে আগামী দিনে যাতে চলে এবং যে সমস্ত মানুষরা ওই সমস্ত নোংরা কীর্তিকলাপগুলো করে বা অশালীন ছবি যারা ফেসবুকে আপলোড করে তারা পরিবেশন করে, অত্যন্ত জঘন্যতম কাজ, সেগুলো যাতে না হয় প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই বলবো। প্রত্যেকের বাড়ির মা বোন বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকেই আছে, প্রত্যেককেই আমাদের আগামী দিনের একটা সুন্দর সমাজ গড়তে হবে, এটাই আমাদের আহ্বান থাকবে প্রত্যেকের উদ্দেশ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল সিটি ফেডারেশন ইউনিট, এটার আজকে কি বার্তা দিয়েছিলেন দেখতে জন্য? আমাদের এই ইউনিট এই জন্যই করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় অশ্লীল প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামগুলো হচ্ছে একদম নোংরামি প্রোগ্রাম, যেগুলো সমাজেতে ওই প্রোগ্রাম আজকের অবশ্যই খুব খারাপ জিনিস। আমরা শিল্পী সমস্ত জায়গায় ভালো অনুষ্ঠান করতে গিয়েও আজকের আমরা অনেক জায়গায় বিভিন্ন এলাকায় সমস্যার মধ্যে পড়তে হয়। বিভিন্ন টিম বাইরে থেকে আসছে, সেই টিমগুলো এসে দেখা যাচ্ছে এই দিকের আমাদের কিছু কিছু অনুষ্ঠান তারা রাপ অনুষ্ঠান করে চলে যাচ্ছে। এদিকের কিছু টিম মালিক টিম অর্গানাইজাররা যারা ওদেরকে সাপোর্ট করছে বাইরে থেকে অন্য টিমকে নিয়ে এসে অবশ্যই নোংরা প্রোগ্রাম করে চলে যাচ্ছে। সেই সব লোকেদেরকে বলবো, অবশ্যই সেই সব টিম মালিককে আমরা বার্তা দেব, অবশ্যই বাইরে থেকে টিম নিয়ে আসো, কোনো আমাদের এর মধ্যে কোনো ক্ষোভ নেই বা বিধাভেদ নেই। অবশ্যই এদিকে সোশ্যাল প্রোগ্রাম রুচিসম্মত প্রোগ্রাম যাতে করে সকলকে এই আমরা বার্তা পৌঁছে দিচ্ছি বিএসএফইউ অবশ্যই সংগঠনের তরফ থেকে। আজকের আপনারা দেখছেন অবশ্যই বিভিন্ন আজকের পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন শাখা গঠিত করেছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, আমাদের বিষ্ণুপুর, আরামবাগ, সেই সঙ্গে কামারপুকুর, বিভিন্ন জায়গায় আমরা শাখা গঠিত করেছি এই বিএসএফইউ। আমরা মাঝখানে আরামবাগে রক্তদান শিবির করেছিলাম এই বিএসএফইউর পক্ষ থেকে। আজকের মিটিং আমাদের এই জন্যই, আজকের এই মিটিংটা ডাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যে খারাপ প্রোগ্রামগুলো হচ্ছে যাতে না হয় বা আমরা যে সমস্যায় পড়ছি আজকে স্যার বলে গেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন। সেই সঙ্গে আজকের বিভিন্ন পঞ্চায়েতের কর্মদপ্তর ওনারা বলেছেন যে এই প্রোগ্রামের বিরুদ্ধে আমরা তোমাদের পাশে আছি। আশা করছি ওনারা পাশে থাকলে আমরা অবশ্যই লড়াইটা করতে সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই প্রতিবাদ, শুধু আমরা নয়, বিভিন্ন আজকের দেখতে পাচ্ছেন আমাদের এখানে 200-300 লোক অবশ্যই এসছে বিভিন্ন জায়গা থেকে। আজকের এসছে আপনার আমতা থেকে এসছে, কামারপুকুর থেকে এসছে, এইদিকে আপনার গোতান থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এসছে। কিসের জন্য? এই প্রোগ্রামগুলো যাতে বন্ধ করানো, এই প্রোগ্রামগুলো যাতে বন্ধ হয়। আর বিশেষ করে বার্তা দিতে যাচ্ছি বিভিন্ন টিম মালিক দিকে, বাইরে থেকে যারা টিম নিয়ে এসে এইখানে অশ্লীল প্রোগ্রাম করার চেষ্টা করছে সেই সব টিম মালিক দিকে বার্তা দিচ্ছি আপনারা ওই জিনিসটা করবেন না। যদি আপনারা ওই জিনিসটা করেন আমরা সমস্ত শিল্পীকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। তাদের বিরুদ্ধে যারা আনছে আগে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। অবশ্যই আমি রাজ্য সভাপতি বাপি, সেই সঙ্গে আমাদের যে আরামবাগের যিনি রয়েছেন অবশ্যই সহসভাপতি লালদা, সভাপতি রয়েছেন উনি রয়েছেন, বা সেই সঙ্গে আমাদের রাজ্যের যিনি অবশ্যই রাহুল দা রয়েছেন কর্মদত্ত, উনি কিছু বলবেন আমাদের যে